বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বাধার পরেই মুক্ত আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা সংগ্রামের পরেই ফতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তুমি আল্লাহর জন্য করো, মানুষের না ইনসাফের জন্য করো। আল্লাহর জন্য বলতে গরিবদের জন্য, আল্লাহর জন্য বলতে ইনসাফের জন্য, কেন আল্লাহ ইনসাফের পক্ষে। আল্লাহর জন্য বলতে লুটা নয়, মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য যদি করো। কথা বুঝে আসছে না? নাই দেরি হলো, প্রত্যেক কষ্টের পর কি আছে? শান্তি আছে। রাসূল বলেছেন। এই কথাটার উপরে বিশ্বাস কই ভেঙে পড়ছি তো আমরা। কি হবে রে বাবা, কি করবো রে বাবা? কারো হুমকি দেখে লাভ নেই, কারো ক্ষতি করে দেবো, মেরে দেবো, আশা বন্ধ করে দেবো। আরে এ চক্রান্ত তো ফেরাউন করেছিল, মিটে গেছে। মুসা কালিমুল্লাহ আজও জিন্দা আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এ চক্রান্ত তো নমরুদ করেছিল, মিটে গেছে। ইব্রাহিম খলিলের জন্য ফুলের বাগান, আগুন ফুলের বাগান হয়ে গিয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের সাথীদের কম কষ্ট হয়নি। ইতিহাস পরিণত পড়ো, তাদের উপরেও কেমন জুলুম হয়েছিল দেখো। তখন এই কোমরের গোস্ত কি করে শেষ হলো? আগুন তৈরি করতো, লাকড়ি। শোনো যুবক, আমাদের তো সময় নেই ধর্ম জানার, আমাদের তো সময় নেই মাহফিলে বসার। যদিও বা বসতে চাও, শুনতে চাও, আর একদল মুসলিমের ঘরে জন্ম নিয়ে জালিম সন্ত্রাস কোরআনের মাহফিলের বিরোধী করছে, এমন সন্ত্রাস আমাদের খেতে জন্মেছে না, জন্মাই নেই। অবশ্যই এদের বিরুদ্ধে সংগ্রাম করা ঈমানি দায়িত্ব আমাদের, এদের বিরুদ্ধে লড়াই করা ঈমানি দায়িত্ব আমাদের। যে কোনো ভাবে এদেরকে ইসলামের বিরোধী করছে, এদের হাত থেকে ইসলাম ও শরীয়ত কোরআনের মাহফিলকে বাঁচাবার জন্য যে রাস্তা অবলম্বন করা দরকার, ওই রাস্তা ইসলাম আমাদেরকে জায়দার জ্বালা সহ্য করতে না পারলে হয়। তো এই সময়তে আল্লাহ নবী সাহাবী হযরতে খাব্বাবকে ভাই উমর ফারুক জিজ্ঞেস করছে, ভাই তোমার কোমরের গোস্তটা গেল কোথায়? বলছে ভাই আগুন তৈরি করতো, ওই আগুনে আমাকে বসাতো, আর আগুনে আমার কোমরের গোস্তকে পুড়ে 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 খেত, আর রস বেরোতে বেরোতে ভেবে দেখো, ভেবে দেখো, ভেবে দেখো, ভেবে দেখো, তোমাদেরকে আল্লাহ সে পরীক্ষা নেয়নি, তোমাদেরকে আল্লাহ সে পরীক্ষা নেয়নি। শুধু নবীর বংশের ছেলের দ্বারা তোমাদের কাছে আল্লাহ মেসেজ পৌঁছে দিচ্ছে যে ইসলামের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে এক হয়ে থাকো, এক হয়ে থাকো, এক হয়ে থাকো। এতটুকু মেসেজ। সেদিন রাসূলের পক্ষে যারা ছিল, কি অত্যাচার! ওই কোমরের গোস্ত যখন পুড়ে যেত, আগুন থেকে নাবিয়ে আবার আগুন তৈরি করত, আবার বসাতো, আমার কোমরের গোস্ত শেষ, হাড়গুলো পুড়ে পুড়ে কালো হয়ে গেছে। ভেবে দেখো দেখি, ভেবে দেখো। আমরা সামান্য একটু ধাক্কা, সামান্য একটু হুমকি, সামান্য একটু কিছু বললো, সামান্য একটু কেউ ভয় দেখালো, সব দিশেহারা হয়ে যাচ্ছি। আরে আল্লাহর জন্য যদি মরতে পারি, আমরা রাসূলের দ্বীনের জন্য যদি মরতে পারি, এটা সত্য হয়। সামনে যদি বাঘও ছেড়ে দেয়, তাও সিনা টান করে দাঁড়িয়ে থাকবো, কেন আমরা বাঘকে ভয় করিনি, বাঘের মালিক আল্লাহকে ভয় করি, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, শয়তান কৌশল তৈরি করবে, প্ল্যান তৈরি করবে, আমাদের উচিত ঠান্ডা মাথায় হিকমতের সাথে প্ল্যানকে ভেঙে চুরমার করা। মাথা গরমের সাথে কখনোই ডিসিশন নিতে নাই, কারণ ইসলাম মাথা গরম করে ডিসিশন নিতে নিষেধ করেছে। ঠান্ডা মাথায় তোমরা ভেবে চিন্তে কাজ করো। আমাদের নিজেদের মধ্যে ঐক্য নেই, মিল নাই। আল্লাহ নবী সাহাবাদের উপরে এইভাবে অত্যাচার চরমে বাড়তে লাগলো। একটার পর একটা জান্নাতি প্রাণগুলো চলে যেতে লাগলো। এই সময় সাহাবাদের উপরে অত্যাচারের চরম সীমা যখন অতিক্রম করে যাচ্ছে, ঠিক এমন সময় আবু জেহেল একটা মিটিং ডাকলো। ওই মিটিং এ আবু জেহেলের দলের নেতা, মন্ত্রী, এমপি যারা বলে, সবাই এসে জড়ো হলো। এই জড়ো হবার পরে ছোট বড় নেতা সবাই জড়ো হবার পরে আবু জেহেল চূড়ান্ত ফয়সালা দিচ্ছে কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সবকিছু। না ও এ নায়ের কথা বলবে, না এরা নায়ের দিকে ছুটবে, না ও সত্য কথা বলবে, না এরা সত্য দিকে ছুটবে, না ইনসাফের কথা বলবে, না মানুষের অধিকারের কথা বলবে, না জালিমদের বিরুদ্ধে বলবে, না এক আল্লাহ পাকের কথা বলবে, না এরা
হকের দিকে ছুটে যাবে। তাই এক কাজ করো, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া জমিন থেকে সরিয়ে দাও। বলবেন না নাউজুবিল্লাহ? চেষ্টা তারা করেছিল না করেনি? প্ল্যান করেছে না করেনি? ভাই আপনাদের অসুবিধা হচ্ছে, ঠান্ডা লাগছে, তাহলে বলুন দোয়া করে দিচ্ছি। কেন বাপ? জোর করে প্রেম হয় না, জোর করে প্রেম হয় না, ওটা সন্ত্রাসী হয়। আমি ধর্মের কথা বলে সন্ত্রাসী করবে, এটা তো হয় না।